আর এই যে সেই ঋষি নদী, যাবো ঋষি নদীর ভিডিও করেছি, তোমাদেরকে সবই দেখাবো। তার আগে লাঞ্চ করি, লাঞ্চ করে তারপর ঋষি নদীতে যাবো। তো এই জায়গাটা বলতে পারো যে আমাদের খাবারের জায়গা। আজকে লাঞ্চ ডিনার সবই এখানেই করা হবে। আর সামনে যেটা দেখছি ওটা হোমস্টে। আর লাঞ্চ করা হয়ে গেছে, তারপর আমরা এখন যাচ্ছি নদীর দিকে। আর এই যে জায়গাটা দিয়ে নামছি সেই জায়গাটা খুব রিস্কি জায়গা ছিল, মানে পুরো স্লিপ হয়ে আছে। পুরো জল কাদা আর পাথরগুলোর উপরে এমন স্লিপ হয়ে আছে, মানে একবার স্লিপ কাটলে এমনি নদীর কাছে পৌঁছে যাব, কষ্ট করে আর হাঁটতে লাগবে না, বুঝেছো? তো কি বলতো, এইসব সুযোগ তো আর বারবার আসে না, আবার কবে আসবো কি আসবো না তারও ঠিক নেই। তো এসছি যখন ঘুরেই আসি। আর আমি তো এসে থেকে কখন থেকে ভাবছি যে কখন আমি নদীতে যাব। আমিও যদি লাঞ্চ মানে না করতে হতো তাহলে আরো বেশি ভালো হতো, গিয়ে ওখানে বসে থাকতাম। আর আবহাওয়া খুবই খারাপ, তাই তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিলাম কেমন। তো ফাইনালি ওখান থেকে নেমে এই সামনেটা এরকম শুকনোই ছিল, আর চারিদিকে জঙ্গল, বড় বড় গাছ ছিল, আর পাথরগুলো দেখো বড় বড় পাথর ছিল। আমার ছেলে আর ওর বাবা তো আগে আগেই যাচ্ছে, দেখছো। এখানে দেখো কিছু মনে হচ্ছে আগে আগুন জ্বালিয়ে কেউ হয়তো মানে কারা হয়তো বসেছে, তো সেই ছাইগুলো পড়ে আছে। তো আমরা এখানে কিছুটা সময় কাটিয়েছি, কারণ এখানে আবহাওয়া এতটা খারাপ ছিল, ঝড় উঠতে পারে, বৃষ্টি হতে পারে যখন তখন। পুরো চারিদিকে হাওয়া হচ্ছে, মানে বোঝা যাচ্ছে না ভিডিওতে অতটা। দেখো এখানে জলটা দেখো, নদীর জলটা কি দারুণ, মানে এতটা পরিষ্কার যে নিচের পাথরটা পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু জল খুব ঠান্ডা ছিল। এখান থেকে দুটো পাথরও আমি নিয়ে এসেছি, ছোট ছোট, যেগুলো আমার মশলার কাজে ব্যবহার করা হবে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। দেখো আমার ছেলে উঠতে পারছে না, ও বড় পাথরটাতে উঠবে, তাই ওর বাবাকে নিয়ে গেল ডেকে। আমি ওখানটাতে উঠবো, বড় পাথরটাতে। রিলস বানাবো, তার জন্য ছেলেকে এখানে বসিয়ে রেখে, মানে রিলস বলতে ফটো তো তুলতে হবে বলো। তো আমার ছেলে তো অনেকেই জানো, মানে ও একবার পাথরের মধ্যে দিয়ে একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে। এত বড় বড় পাথরের মধ্যে দিয়ে যদি এরকম দৌড়দৌড়ি করে তাহলে পড়ে যেতে পারে বলো। তাই দিদিটার কাছে বসিয়ে রেখে আমি যাচ্ছি ভিডিও বা ফটো তুলবো, তাই। জলটা এতটাই ঠান্ডা ছিল, মানে আইস যেমন হাতে নিলে যেমন হাত কনকন করে, তার থেকেও বেশি ঠান্ডা ছিল। যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার খুব ভালো লাগে। এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে